টাঙ্গাইলে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব হিসেবে কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টাঙ্গাইলে ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব হিসেবে কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় জনসেবা চত্বরে এ মেলাটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। এতে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ অফিসার, জেলা মৎস্য অফিসার, বিএডিসি, বিএসআরআই, এসআরডিআই সহ অন্যান্য সরকারি বিভাগের বিভাগীয় প্রধানগণ, এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য ব্যক্তি। তবে উদ্যোক্তারা জানিয়েছেন, এমন মেলা হলে তাদের পরিচিতি অনেক দ্বিগুণ বাড়ে, এমনটিই জানান নারী উদ্যোক্তা হালিমা। তবে মেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সহ মোট ৩০টি স্টল রয়েছে। মেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেছেন। ২০০ জাতের ধান নিয়ে মেলায় এসেছেন একজন উদ্যোক্তা। ভাত দেহের জন্য অনেক পুষ্টিকর। উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, নিজেদের উদ্যোক্তা হতে হবে এবং মডেল গ্রামে ৭টি কম্পোনেন্ট স্থাপন করেছি। এমন মেলায় দর্শনার্থীরাও অনেক খুশি এবং মাছে ভাতে বাঙালি এমন স্লোগান রাখেন দর্শনার্থীরা। কৃষি হচ্ছে বাংলাদেশের প্রধান উৎস। সেটা প্রচার হচ্ছে। এই প্রচারটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট, যেটা হচ্ছে গত একটা মেলাতে আসছিলাম, আমার একবারেই ভার্মি কম্পোস্ট 4 টন সেল হয়েছে। সেটা হচ্ছে এখানে না, যে ক্যান্টনমেন্টে আপনার এই যে হচ্ছে অর্ডার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অর্ডার হয়। এটা আমাদের সবচেয়ে বড় আর বড় কথা হচ্ছে যে আমরা এখান থেকে বিভিন্ন অর্ডার পাই। এই হস্তশিল্পর অর্ডার, যে আমরা এই বড় দুলনা এই সেইগুলো করে দিতে হবে, আমরা গাছের অর্ডার পাই, প্লাস ভার্মি কম্পোস্টের অর্ডার পাই। বড় বড় ধরনের অর্ডার হয় আর প্রচার হয়। আর এমন আছে যে বড় লেভেলের অনেক স্যাররা আছে, দেখা গেলো যে আমরা পরিশ্রম করতেছি, এত নারী উদ্যোক্তা পরিশ্রম করতেছি, এটা স্যাররা অনেকে জানে না। আমাদের এই মেলার মাধ্যমে প্রচার হয়। সবচেয়ে বড় হচ্ছে আমাদের কাজটা হচ্ছে যে মেলা, এইসব মেলা যদি মানে রাষ্ট্রীয়ভাবে এটা করে, যে প্রমোট করে, যে এটাকে জানানোর জন্য, তখন এই জিনিসটা আসলে বেশ ভালো হয়, অনেক ভালো হয়। যেটা আমি আমার ব্লকে করি। অনেক ৩০ নম্বর কম্পোনেন্ট হলো আপনার ঔষধি গাছের বাগান। প্রত্যেকটা বাড়িতে কিছু ঔষধি গাছের বাগান থাকা জরুরি, যেমন নিম, বাসক, তারপরে আপনার হর্তুকি। সেরকম আমি ওই বাড়িতে আমি কিছু নিমের চারা লাগাইছি, কিছু বাসকের চারা লাগাইছি। বাসকের পাতাগুলো ঠান্ডা কাশির জন্য উপকারী এবং নিমের গাছ, যে বাড়িতে নিমের গাছ আছে ওই বাড়িতে কিন্তু অসুখ বিসুখও কম হয়। ঠিক এইভাবেই একটা বাড়িতে আমরা 7টা কম্পোনেন্ট স্থাপন করছি। অনাবাদী যে পতিত জমিগুলা পড়ে রয়েছে, ওই জমি অনাবাদী পতিত জমিগুলা যেন পতিত না রেখে ঠিক এইভাবে যেন ওনারা উৎপাদন করেন। উৎপাদন করার লাভটা হইলো যে আমাদের যে আমি যে নিরাপদ সবজিটা উৎপাদন করতেছি, উনি ওনার বাড়ির যে চাহিদাটা মেটানোর পর উনি কিন্তু বিক্রি করতে পারতেছে, তাহলে আর্থিকভাবে লাভবান হচ্ছে। জমি পতিত ফালাইয়া না রাখা আপনারা এইভাবে মানে একটা এই প্রযুক্তির মাধ্যমে আপনারা কাজ করেন, আপনারা নিজেরাও লাভবান হবেন এবং নিজেদের যে চাহিদাটা মেটানোর পরেও আপনারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন।